হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেল ব্লগ। তো তোমরা জানো আমি আগের ব্লগে দিয়েছিলাম আমরা এসেছি দীঘাতে। তো ওইখানে এসে আমরা জয়রাম হাইটেডে এসেছি আর কি, যে হোটেলটাতে থেকেছিলাম। তোমরা এই ভিডিওটা বেসিক্যালি বলতে পারো জয়রাম হাইটেডের হোটেলের রিভিউও বলতে পারো, প্লাস আমরা ঢেউসাগরে গেছিলাম এটারও ব্লগ বলতে পারো। আর দীঘা রাত্রিতে তোমরা কি কি করতে পারো, কীরকম স্ট্রিট ফুড আছে, এটার মানে বিষয়ে একটা মিক্সড ব্লগ বলতে পারো। তো আমরা এসে পড়েছি দীঘাতে, এসে আমরা হোটেলে উঠেছি। এই হচ্ছে আমাদের হোটেল, 102 নম্বর রুমে ছিলাম আমরা। জয়রাম হাইটেডের একদম ফ্রন্ট ভিউ ছিল দীঘার বিচ থেকে আর কি। তো আমাদের হোটেল থেকে পুরো বিচটা পুরোটাই দেখা যাচ্ছিল। তো ওইখানে আমরা উঠেছি আর কি। তো হোটেলটা বেশ সুন্দরই ছিল, তোমাদেরকে আজকে দেখাবো আমরা যে রুমটাতে ছিলাম। তো এটা হচ্ছে রুমে ঢুকি একটা বেড ছিল বড়। আর আমরা যেহেতু বাবা আমাদের সাথে গেছিলেন, তার জন্য আমরা বাবাকে সেপারেট রুম দেননি, একসাথেই আমরা একটা রুমের মধ্যেই ছিলাম। আমরা তিনজন একটা বেডে ছিলাম, বাবা আমাদের সামনে আরেকটা বেডে ছিল। তারপর আমরা দেখো দুটো ব্যালকনি ছিল এই হোটেলে। একটা হচ্ছে সাইড ভিউ, দীঘান থেকে দেখা যাচ্ছিল একদম দীঘার রাত্রিবেলার বাজারটা, আর এখানে সি বিচও, বাজারটা পেরিয়ে সি বিচটা ছিল আর কি। এটা হচ্ছে সাইড ভিউ, বাবার বেডের পাশ থেকে একটা ব্যালকনি আছে, ওইটা হচ্ছে এদিকে হচ্ছে সি ভিউ। আরেকটা ব্যালকনি আছে এই রুমের মধ্যে, এটা হচ্ছে তোমরা আমার সাথে আসো তোমাদেরকে দেখাবো। এই দরজাটা খুলে তো আমাদের বেডের সাথে আরেকটা ব্যালকনি ছিল। এই হচ্ছে ব্যালকনি থেকে পুরোপুরি ফ্রন্ট ভিউ ছিল সি বিচটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা দীঘাতে বিকেলবেলা আর কি একটা বাজার বসে, মানে সব ধরনের খাওয়া বলো, জিনিসপত্র বলো, সামুদ্রিক জিনিসপত্র বলো, এইসব বিক্রি হয়। খুব সুন্দর একটা বাজার বসে আর কি। তো আমরা যেখানে গেছিলাম এটা হচ্ছে নিউ দীঘা। তো ওল্ড দীঘাতে আমরা যখন লাস্ট টাইম গেছিলাম 5 ইয়ার্স আগে হবে। তো নিউ দীঘাতে আসার পর অনেক কিছু আমি চেঞ্জ দেখছি এখানে। তো এইবার আমার বেশ ভালোই লাগলো দীঘাতে গিয়ে। তো হোটেল রুমটা তোমরা দেখতেই পারলে, বেশ সুন্দরই ছিল হোটেল রুম। তো জয়রাম হাইটেডটা আমাদের বেশ ভালোই লেগেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলায় 8:30 9টা হবে, তখন 9টা বেজে গেছে। তখন আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলার বাজারটা দেখতে দীঘাতে। তো আমরা যেহেতু শুধু একদিনের জন্য এসেছি, আমরা রাত্রেবেলা একটাই রাত্র পাবো, আর পরের দিন তো দিনের বেলা থাকবো দীঘাতে। তারপর বিকেলবেলায় নেক্সট দিন আমাদের ট্রেন। তো রাত্রেবেলা আমরা আর সময় নষ্ট না করে, হাজার টায়ার্ড থাকি না কেন, মানে এই দিনটা তো আর পাবো না, তো বেরিয়ে পড়েছি রাত্রেবেলায়। তো রাত্রেবেলা অনেক ছোটোখাটো রাস্তার কিনারে বাজার টাজার আছে, অনেক কিছু ছোটো ছোটো জিনিস, খেলনা টেলনা কিনেছি এখান থেকে। আর এখানে হচ্ছে ফেমাস মিন্ত্রা ক্যাফে। এখানে অনেক কিছু তোমরা দেখতে পারবে ইউটিউবে সার্চ করলে। মিন্ত্রা ক্যাফের মধ্যে মানে অনেক ফেমাস হচ্ছে এই ক্যাফেটা, দীঘা বিচের সামনেই ক্যাফেটা। তারপর ছোট ছোট বাজার বসে, এখানে সামুদ্রিক জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়, হাতে তৈরি অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো এখান থেকে কৃষির জন্য অনেক খেলনা কিনেছি। তারপর এখানে আমরা মানে যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা ভাবলাম কিছু একটা খাই। তো এখানে ভাবলাম, যখন আমরা যা খাই বললাম না কৃষি ওই জিনিসটাই ফাস্টফুড খেতে হবে, তার জন্য আমরা সবসময় চেষ্টা করি একটু হেলদি জিনিস খাওয়ার। তো নিয়েছিলাম আমরা কর্ন। তো কর্ন খেতে না আমার খুব ভালোবাসি, মানে আমি আমার হাজব্যান্ড আমরা সবই কর্নটা খেতে খুব ভালোবাসি। তো রাস্তার কিনারে দাঁড়িয়ে আমরা কর্ন একটা নিয়েছি। তো সমুদ্রের কিনারে দাঁড়িয়ে কর্নটা খাওয়া এটা একটা আলাদা মজা। আর ঘরে এনে তুমি যদি পুড়ে খাও এত ভালো লাগে না, কিন্তু সমুদ্রের কিনারে দাঁড়িয়ে কর্ন খাওয়ার একটা আলাদাই মজা। আর জানো এত বাতাস দিচ্ছিল, কি বলবো তোমাদেরকে। আমরা তো গরম দিনেই গেছি দীঘাতে, ভেবেছিলাম আমরা গরম পাবো, কিন্তু আমরা যাওয়ার পর বৃষ্টি, তারপর বাতাস, ওইগুলো শুরু হয়ে গেছিল আর কি। আর লাকিলি কৃষিবের জন্য একটা জ্যাকেট নিয়ে গেছিলাম, তার জন্য ও ঠান্ডা লাগেনি। তারপর কি আমরা রাত্রে 10-10:30টার সময় ঢেউসাগরটা বন্ধ হয়ে যায়। আমরা এখানে একজনকে জিজ্ঞেস করলাম রাত্রেবেলা কি দেখা যায় দীঘাতে। তো একদিনই যেহেতু আমরা থাকবো, তো বললো ওরা 10:30টার ভিতরে ঢেউসাগর বন্ধ হয়ে যায়, তোমরা এখানে চলে যেতে পারো। তো আমাদের হোটেল থেকে একদমই পাশে ছিল, 5 মিনিটের রাস্তা হবে ঢেউসাগর। আমরা রাত্রেবেলা চলে গেছিলাম ওইটা দেখতে। আর এটা না, এখানে মানে বেসিক্যালি বাচ্চারা গেলে বেশি খুশি হবে। খুব সুন্দর জায়গাটা, কি বলবো তোমাদেরকে। প্রথমেই ঢোকার পর বড় বড় জিরাফ, তারপর সুন্দর করে লাইটিং করা কৃষি দেখে তো খুব বেশি খুশি, মানে পুরো দিনের টায়ার্ডনেসটা চলে গেছে আর কি। যখন বাচ্চার মুখে হাসি দেখলে না একটা আলাদাই আনন্দ লাগে।
তারপর এখানে গিয়ে কৃষিপ জিরাফের সঙ্গে ফটো উঠলো, আমরাও অনেকক্ষণ ফটো উঠলাম। তারপর একটা টয় ট্রেন নিয়ে নিলাম, আমরা টয় ট্রেনে বসে বসে পুরো পার্কটার ভিতরে ঢুকলাম। এটা ঢেউসাগরটা হচ্ছে একটা পার্কই আর কি, মানে সমুদ্রের কিনারে পার্ক আর কি। তো দীঘাতে গেলে তোমরা ঢেউসাগরে নিশ্চয়ই যেতে পারো, রাত্রেবেলার ভিউটা খুব সুন্দর থাকে, মানে চারদিকে শুধু লাইটিং থাকে আর একদম সমুদ্রের পাশে আর কি, সমুদ্রের কিনারে বসে বসে তোমরা অনেকক্ষণ এনজয় করতে পারবে। তো ঢুকে পড়লাম আমরা টয় ট্রেন দিয়ে পার্কটার ভিতরে। তো পার্কটার ভিতরে যতটুকু ঢুকলাম তো মানে খুব ভালো লাগছিল। তারপর একটা বিরাট বড় ময়ূরপক্ষী জাহাজ ছিল এখানে, দেখো আমি নিচ থেকে হাত দেখাচ্ছি, এটা ভীষণ সুন্দর ছিল। এটার উপরেও উঠা যায়, তো উপরে আর আমরা উঠিনি কারণ খুব লেটে গেছিলাম আমরা। আর লাইটিংটা তোমরা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাইটিং এখানে না, মানে আমরা খুব কম সময়ের জন্য গেছিলাম, তার জন্য ফটোশটও বেশি উঠতে পারিনি। এদিকে ভিতর দিকে গিয়ে আর কি ওই ময়ূরপক্ষী জাহাজের পাশে দিকে যাওয়া যায়। তারপর আমরা প্রায় 10:30 নাগাদ বেরিয়ে পড়েছি এই ঢেউসাগর থেকে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, গিয়ে একদম প্লেন ভাত, আলু ভাজা, ডাল আর ওই মাছ টাছ দিয়ে একটু খেলাম আর কি। মানে একটু খিদে পেয়ে গেছিল আমরা ঘুরতে ঘুরতে, আর সারাদিনে টায়ার্ডনেস তো তোমরা বুঝতেই পারছো। তো আমরা খাওয়া দাওয়া এখান থেকে কমপ্লিট করে, তো পাশে আমাদের হোটেল ছিল, আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম হোটেলের মধ্যে। আর চারদিকের মধ্যে শুধু দেখো স্ট্রিট ফুড। আর আমি আর মনির হাত ধরে ঘুরছিলাম, মনি বলতে আমার মাসি শাশুড়ি। তো চারদিকে শুধু স্ট্রিট ফুড, আর আমরা মানে এগুলোতে কিছুই খেতে যাইনি আর, কারণ বললাম না আমরা যাই খেতে যাই না কেন, কৃষিও আমাদের সঙ্গে খাবে, তার জন্য আর আমরা বেশি স্ট্রিট ফুড খেতে যাইনি। দেখো চিকেনকে বিভিন্ন রকমের আকার দিয়ে ওরা বিক্রি করছিল, সঙ্গে সি ফুডও ছিল। তো এই হচ্ছে কিছু ফটোজ ঢেউসাগরের পাশে আমরা উঠলাম আর কি। তো যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।